জমিদারের বাড়িতে কাজ করত ছোট্ট মিনু। মিনু অনেক ভালো স্বভাবের ছিল, কিন্তু তার একটাই সমস্যা ছিল, সে কানে ভালো শুনতো না। কানে না শোনার কারণে মিনু সব সময় জমিদারের বাড়িতে সবার কাছে অনেক বকা খেত। ছোটবেলায় মিনু তার মা বাবাকে হারায়, তার যাওয়ার কোনো জায়গা ছিল না। তাই তো মিনু ওই বাড়িতেই পড়ে থাকতো। জমিদারের স্ত্রী তাকে অনেক বেশি ভালোবাসতো। একদিন জমিদারের স্ত্রী তাকে বলে, মিনু, এই মিনু, মুড়ির কৌটোটা নিয়ে আয় দেখি। সকাল সকাল চায়ের সাথে আবার আমার মুড়ি না হলে চলেই না। গিন্নিমা, আমি এখনই আনছি। তারপর মিনু বড় একটা ঝুড়ি এনে সেখানে রাখে। এটা দেখে জমিদারের স্ত্রী রেগে গিয়ে বলে, আরে, এটা তুই কি আনলি? আমি তোকে বললাম মুড়ি আনতে, তুই ঝুড়ি নিয়ে চলে এলি। না, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, মাথাটা আমার নষ্টই করে দেবে। রানীমা, আপনি আমাকে কিছু বলছেন নাকি? আপনিই তো বললেন ঝুড়ি আনতে, আমি আবার কি করলাম? আরে, আমি তোকে মুড়ি আনতে বলেছি, চা দিয়ে খাবো, ঝুড়ি নয়। ও, আপনি মুড়ি খাবেন? তো এ কথা আগে বললেই তো পারতেন, আমি এখনই দৌড়ে গিয়ে আপনার জন্য মুড়ি আনছি। আগেই তো বললাম, তুই তো কানে শুনলি না। বললাম একটা আর করলি আরেকটা। ঘড়ি আনবো কেন? টাইম বলতে গিয়ে আবার ঘড়ি লাগে নাকি? আমি দৌড়ে গিয়ে আপনাকে টাইমটা বলে দিচ্ছি। এই যে এখন আনুমানিক ধরেন 8টা বাজে, সবই তো সকাল। তুই গেলি এখান থেকে, আমার আর ভালো লাগছে না। সকালবেলা একটু মুড়ি চেয়েছি, তার জন্য তোর কত বকবকানি আমার শুনতে হচ্ছে। বুঝতে পেরেছি গিন্নিমা, আপনাকে আর বলতে হবে না। আপনি আমার জন্য বিরক্ত হচ্ছেন, তাই না? আমি কানে ভালোভাবে শুনতে পাই না, এতে কি আমার দোষ আছে বলুন? মা বাবা মরার সময় কেন আমারও মরণ হলো না? তারপর মিনু কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে চলে যেতে লাগলো। আরে শোন, দাঁড়া, এতগুলো কথা বললাম, সবগুলো উল্টা শুনলো। অথচ দেখো, একটু বকেছি, ওটা সঠিকটাই শুনেছে। মা বাবা মরা মেয়ে, ওকে কিছু বলতেও পারি না। কি গো গিন্নি, সকাল সকাল কার উপর রেগে আছো? নিশ্চয়ই মিনুর উপর। ও আবারও কোনো ভুলভাল কাজ করে ফেলেছে, তাই না? আর বলো না, ওর কাজের কি কোনো শেষ আছে? যখনই ওকে একটু বকি তখন ও ঠিকই কানে শোনে। অথচ দেখো, সারাদিন এতগুলো কাজের কথা বলি, একটাও সঠিকভাবে যদি শুনতো, মাথাটা আমার শেষ করে দেয় মেয়েটা। যাক, বাদ দাও, আমি তোমাকে একটু চা করে দেই, চা খাবে? না না, এখন আর চা খাবো না, আমার অনেক কাজ পড়ে আছে, তুমি খাও। তবে বেশ কয়েকটা দিন কেটে যায়। মিনুকে নিয়ে তারা অনেক বিপাকে ছিল, কারণ মিনুকে যেটাই বলা হতো না কেন সে তার উল্টোটা করত। আর এতে মিনুকে কিছু বললে সে সব সময় কান্না করত। একদিন জমিদার মিনুকে ডেকে বলে, মিনু মা, একটা কাজ করে দিবি? আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। হ্যাঁ জমিদার মশাই, অবশ্যই করব। আপনার বাড়িতে আমি কাজ করি, কেন আপনার কথাগুলো আমি শুনবো না? আপনার প্রতিটা কথাই তো আমি অক্ষরে অক্ষরে পালন করব। হয়েছে হয়েছে, এত পাকনামি কথা বলতে হবে না। এখন যা দেখি, এই এক ঝুড়ি কাঁচকলা নিয়ে জমিদারের গাছের কলা ভরে রাজামশাইকে দিয়ে আয়। রানীমায়ের শুনেছি শরীরটা খারাপ, এই কলা ভর্তা দিয়ে তিনি ভাত খেতে চান। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই, আমি এখনই যাব আর এখনই ফিরে আসব। রাজা মশাইয়ের কাজ বলে কথা, কোনো ভুল করবি না যেন। যেটা বলেছি সেটাই করবি, কোনো বাড়তি কথা বলবি না। রাজা মশাই প্রচন্ড রাগী। আচ্ছা ঠিক আছে, আমি বেশি কথা বলবো না, যতটুকু প্রয়োজন অতটুকুই বলে আমার কাজ শেষ করেই দ্রুত ফিরে আসবো জমিদার মশাই। আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন। তারপর মিনু এক ঝুড়ি কাঁচকলা নিয়ে চলে যায় রাজামশাই রাজপ্রাসাদে। রাজামশাই, আমাকে জমিদার মশাই পাঠিয়েছেন এক ঝুড়ি কাঁচকলা নিয়ে। আপনাদের বাড়িতে নাকি বড়সড় বিপদ ঘটেছে, মানে রানীমা নাকি মৃত্যুবরণ করেছেন, তাই আপনি কাঁচকলা দিয়ে ভর্তা করে ভাত খাবেন, তাই তো এগুলো নিয়ে এলাম। রানীর মৃত্যুর কথা শুনে রাজামশাই তো প্রচন্ড রেগে যায়। পাশে বসার রানীও তখন অনেকটা ক্ষিপ্ত হয়ে বলে, এই মেয়ে, কে তুমি? তোমার এত বড় স্পর্ধা, জ্যান্ত মানুষকে কিনা তুমি মৃত ঘোষণা করছো? কে তোমার জমিদার মশাই? তাকে এখনই এখানে আহ্বান জানাও। আমি এখানে বসে আছি আর তুমি কিনা বলছো আমার মৃত্যুর শোকে রাজামশাই কাঁচকলার ভর্তা দিয়ে ভাত খাবেন। রাজামশাই, আপনি কি এর কোনো বিহিত করবেন নাকি আমাকেই করতে হবে?
রানী তুমি শান্ত হও, আমি দেখছি কি করা যায়। সেনাপতি কোথায় তুমি? এখনই নিয়ে এসো ওই পাজি জমিদারকে। তার এত বড় সাহস, সে কিনা আমার রানীকে মৃত ঘোষণা করে। রাজামশাইয়ের আদেশে সেখানে জমিদারকে আনা হয়। সব শুনে জমিদার তো প্রচন্ড রেগে যায়। আমার প্রথমেই বোঝা উচিত ছিল তোর বিষয়, না জেনে বুঝে আমি তোকে এই কাজটা দিয়ে অনেক বড় অন্যায় করেছি। মহারাজ আমাকে ক্ষমা করবেন, এই মেয়েটা কানে কম শোনে, একটা বললে আরেকটা করে, তাই এমনটা করে ফেলেছে। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না, এই ভুলের কোনো ক্ষমা নেই। রাজামশাই, এই মেয়েটাকে কঠোর শাস্তি দেওয়া হোক। রাজামশাই দয়া করে মা বাবা মরা এই ছোট্ট মেয়েটাকে কোনো শাস্তি দিবেন না। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, যে শাস্তি দেওয়ার আমাকে দিন। না না জমিদার মশাই, ছোট থেকে আপনারা আমাকে মেয়ের মতোই বড় করে তুলেছেন। এখন আমার ভুলে আপনারা কেন শাস্তি ভোগ করবেন? রাজামশাই, আমাকে শাস্তি দিন। তোর একটাই শাস্তি, তুই এই রাজ্য ত্যাগ করে অন্য রাজ্যে চলে যাবি। তোর মতো অকম্মাকে এ রাজ্যে রেখে রাজ্যের আমি বদনাম বয়ে আনতে পারবো না। রাজামশাই দেওয়া শাস্তিকে মিনু মাথা পেতে নিল। তারপর সে সেই রাজ্য ত্যাগ করে গভীর জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পেছন থেকে জমিদার মশাই তাকে দেখে অঝরে কাঁদতে লাগলো। এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পর হঠাৎ করে মিনু সবার চোখের আড়ালে রাজমহলে প্রবেশ করলো। এটা দেখে রাজা তো প্রচন্ড রেগে গেল। তখন রানীমা বলল, এই মেয়ে, তুই না এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলি, তবে আবার কিভাবে রাজ্যে প্রবেশ করলি? সেনাপতি, তোমরা সবাই করোটা কি? এই মেয়ে বারবার কিভাবে রাজমহলে প্রবেশ করে? রানীমা, দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এখানে এসেছি। মতো অকম্মা কিভাবে কোনো ভালো সংবাদ নিয়ে আসতে পারে? কি শুনেছিস তার কোনো ঠিক আছে? রানীমা, আমি একদমই ঠিক শুনেছি। আমার কোনো ভুল হয়নি। আমি গভীর জঙ্গলে গিয়ে বসেছিলাম। তখন আমি দেখলাম বেশ কয়েকটা ডাকাতের দল মিলে আপনাদের গুপ্তধনগুলো ছিনিয়ে নেবার পরিকল্পনা করছে। ওরা আজ রাতেই রাজমহলের ওপর হামলা করবে। ওরা এটাও বলছিল যে আপনাদের ঘরেই নাকি লুকানো আছে সেই গুপ্তধন। তার সন্ধানেই ওরা এই রাজমহলের ওপর হামলা করবেন। আরে, এই মেয়েটার সব কথাই তো মিলে যাচ্ছে। সেনাপতি, মিনুর কথায় রাজা রানী সচেতন হয়ে যায়। তারপর তারা 3 গুণ সৈন্য রাজমহলে পাহারা দেওয়ার ব্যবস্থা করে। সেই দিন রাতেই যখন ডাকাতের দল এসে রাজমহলের ওপর হামলা করে, তখনই সব ডাকাতের দলগুলো রাজমহলেই বন্দী হলো। তখন রানীমা ও রাজা মিনুর এই কর্মকাণ্ডের জন্য অনেক খুশি হলো। মিনুর জন্যই আজকে এগুলো সম্ভব হলো। এই নাও মিনু, আমি তোমাকে অনেকগুলো স্বর্ণের মোহর উপহার দিলাম। আর একটা কথা, আজকের পর থেকে তুমি এই রাজমহলেই থাকবে। রানীমা, আমাকে ক্ষমা করবেন। আমি ছোট থেকেই জমিদার মশাইয়ের বাড়িতে বড় হয়েছি। গিন্নিমা, জমিদার মশাইকে ছাড়া আমি এখানে থাকতে পারবো না যে। ঠিক আছে, তবে তুমি তোমার জমিদার মশাইয়ের বাড়িতেই থাকতে পারো। আর একটা কথা, তোমার জন্য এই রাজমহলে প্রবেশের কোনো অনুমতির প্রয়োজন নেই। তোমার যখন প্রয়োজন তখনই তুমি এখানে আসতে পারো। আর তোমার জন্য এই রাজমহলের দরজা সব সময় খোলা থাকবে। রাজামশাই ও রানীর মায়ের কাছে এত সম্মান পেয়ে মিনু অনেক খুশি হয়। তারপর সে সেই মোহরগুলো নিয়ে জমিদারের বাড়িতে ফিরে আসে আর সব ঘটনা তাদেরকে খুলে বলে। সব শুনে জমিদার ও গিন্নিমা অনেক খুশি হয়। তারপর থেকে মিনু তাদের সাথে সুখে শান্তিতে আবারও আগের মতোই তার দিন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা।